আমার সোনার বাংলা। নমস্কার, আপনারা দেখছেন সোনার বাংলা পর্দায় জনপ্রিয় অনুষ্ঠান সোনার তরী। আর সোনার তরী নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম স্মিতা সাহা পালে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসাম থেকে আসছি। আজকে এই অনুষ্ঠানে আপনি কোন কবিতা শোনাবেন প্রথম? আজকে প্রথমেই আমি আমাদের প্রাণী শিল্পী জুবিন গার্গ, তিনি শুধু সঙ্গীত শিল্পী ছিলেন না, তার অসাধারণ কিছু কবিতাও লেখা আছে। আমি জুবিন গার্গকে উৎসর্গ করে আমার প্রথম কবিতাটি নিবেদন করবো আজকে। আমরা শুনে নেব। কবিতাটির নাম নিদ্রাহী। বসন্তৰ প্ৰথম নিয়ৰকণা পৰিছে মোৰ কাণত, মালৈ পৰিছে মোৰ মনত। তুমি যদি এবাৰ ঘূৰাই দিয়া পৃথিৱীখন, তুমি যদি এবাৰ ঘূৰাই দিয়া পৃথিৱীখন, যদিহে আনিব পাৰো মই স্থানত টোপাল টোপাল মাথা শব্দ, মোৰ চেতনাৰ অব্যক্ত বেদনাৰ, তুমি নিদ্রাহীন অভিমান, তুমি নিদ্রাহীন অভিমান। আমরা প্রথমে একটা সুন্দর কবিতা শুনলাম। আপনি কতদিন ধরে কবিতার সঙ্গে যুক্ত আছেন? আমি কবিতার সাথে যুক্ত আছি খুব ছোট থেকে। আচ্ছা। ছোট থেকে আমি কবিতা শিখিনি, কিন্তু আমার স্কুল কলেজে ইন্টার স্কুলে আমি সবসময়ই কবিতা পাঠ করতাম এবং প্রাইজেসও পেতাম। আচ্ছা। তো সেখান থেকে উৎসাহ আমার স্যার, আমাদের কালচারাল যে ডিপার্টমেন্ট, হ্যাঁ, তারাই আমার অনুপ্রেরণা। শাশ্বতী ম্যাম, অভিজিৎ স্যার, আচ্ছা, এনারাই আমার কবিতার অনুপ্রেরণা। পরবর্তী কবিতা কি শোনাচ্ছে? পরবর্তী কবিতা যেহেতু বসন্ত সবেই গেল, আচ্ছা, তো আমি চাইছি বসন্তের একটি কবিতা আপনাদের শোনাতে। আর এই কবিতাটি আপনারা চাইলে জিও টিউন, স্পটিফাই সবকিছুতেই শুনতে পাবে। কবিতাটির নাম বসন্ত রং, কবি শ্রীজাত। বইছে বাতাস বসন্ত রং, আবির সম্মতি, তোমার তালে হাত ছোঁয়ালে কি আর এমন ক্ষতি। রং লাগিয়ে লাভ কি যদি মনেই সেনা লাগে, আগেও দেখা হয়েছে জানি, এবার দেখা ফাগে। ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরি, আকস্মিকের বায়না তোমার শতত সঞ্চুরি। আশ মেটাতে তাস ফেলেছি, তুরুপে ইস্কাপন, হারবে খেলায় এ ফাগুনে অন্য রঙের যাপন। খুব মানাবে যেমন মানায় রাই সোহাগী কানু, তেমনি আছি সে ছাই লোকে মানুক পানা মানুক। এক দাগে সই যায় না ফাগুন, থাকে সেই গুঞ্জনে। দোষ না দিলেই হলো তাকে, প্রশ্ন চলে অনেক। ওরক গোলাল হাওয়ায় তাকে পোড়াবো অন্তরা, গানের মতো বাদলে জানি চাই না তফাৎ করা। একলা পাগল গাইছে, তুমি ঠিক করো তার গতি। বইছে বাতাস বসন্ত রং, আবিরে সম্মতি। বইছে বাতাস বসন্ত রং, আবিরে সম্মতি।
ভীষণ ভালো লাগছে আপনার কণ্ঠস্বর এবং বাচনভঙ্গি, মন ছুঁয়ে যাচ্ছে। আমরা চলে যাব পরবর্তী কবিতায়। এবার কোন কবিতা শোনাবেন আপনি? এবার আমি যে কবিতাটি শুনতে যাচ্ছি, এখন আমাদের চারিপাশের যে পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি, একদমই তাই। কিন্তু যুদ্ধ মানেই তো সব শেষ হয়ে যাওয়া না, ঠিক। আমাদের আশার আলো সবসময় জ্বালিয়ে রাখতে হবে। একদমই। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমার এই কবিতাটি, এবং এই কবিতাটি বারবারই আমাকে অনুপ্রেরণা দেয়, তাই এই কবিতাটি আজকে আমার দর্শক বন্ধুদের জন্য। কবিতাটির নাম দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুন্দ কুঞ্জ কুসুম রঞ্জিত, ফেন হিল্লল কলকল্ললে দুলিছে, কোথার এসে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথার এসে নীর কোথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সূচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আকাশে প্রহর গড়িছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মুছে চলো না, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আহা, চমৎকার কবিতা, লাইনগুলি ভীষণ ভালো লাগলো। আমরা চলে যাব শেষ কবিতায়। কোন কবিতা শোনাবেন? এখন আমি যে কবিতাটি শোনাবো, কবিতাটি বাংলাদেশের একজনের কবির লেখা। আচ্ছা। কবি সোহেল আল রানা। আচ্ছা। আর আমার এই কবিতা পাঠটি 1 মিলিয়ন ভিউজ হয়েছে। আচ্ছা আচ্ছা। তার জন্য আমার সব অডিয়েন্সকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সেই কবিতাটি শুনে নেব। একদম। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমার একটি পেজ আছে ফেসবুকে, মায়া কাব্য। সেই মায়া কাব্যতে আমার সব কবিতা রেকর্ডেড আছে, আপনারা চাইলে সেখানে শুনতে পারেন। অবশ্যই শুনবেন এবং ফলো করে রাখবেন। চলে যাচ্ছি শেষ কবিতা। আমাদের কিছু একটা গধূলি হাতে হাত রেখে বসে থাকা
হলো না, একটা প্রহর মুখোমুখি গল্প করা হলো না, তোমার চোখের দিকে তাকিয়ে বলা হলো না ভালোবাসি। আমাদের যা কিছু হলো তার সব মনে মনে, মনে মনে সংসার সাজানো হলো, জড়িয়ে ধরা হলো, চুমু খাওয়া হলো। আমাদের যা কিছু হলো তার সবই মনে মনে। তাও কি খুব? সেই তো মনে মনে বহু দূরে চলে গেলাম আমরা, কাছে না এসেও ছেড়ে গেলাম আমরা। একটা কথা কি জানো, আমাকে ছাড়া সুখী হওয়া কঠিন কিছু নয়। তুমি অবশ্যই সুখী হবে। সুখী জীবনেও প্রত্যেকটি রাতে তোমার মন খারাপ হবে। সেই মন খারাপের কোথাও না কোথাও আমি থাকবো, তুমি দেখে নিও। সেই মন খারাপের কোথাও না কোথাও আমি থাকবো, তুমি দেখে নিও। ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে এত সুন্দর সুন্দর কবিতা শুনে। আপনার কেমন লাগলো? আমারও আপনাদের এখানে আসতে পেরে খুব ভালো লাগলো। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে তার সাথে গিফট কুপন, থ্যাংক ইউ, রয়েছে মেমেন্টো, থ্যাংক ইউ। আর রয়েছে মেডেল। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি আমাদের মধ্যে দুজন শিল্পী বন্ধুকে, তাদের সাথে পরিচয় করে নেব। দাদা, আপনার নাম? সুকুমার দাস। কোথা থেকে আসছেন? আমি বেড়াবেড়ি গ্রাম, অশোকনগর থানা। আর গিটারে কে আছেন? গিটারে আমি সুকুমার দাস, চাইনিজের নিবাসী সালদার। আমরা আজকের অনুষ্ঠানে কি শুনবো আপনার কাছ থেকে? লঘু সুর। আচ্ছা, প্রথমে এক ছায়াছবির গান বাজাবো, মূলত ইংরাজ। আমরা তাহলে সেই গান শুনে নেব আজকের অনুষ্ঠানে।
ভীষণ ভালো লাগলো আজকের সকালটা দাদার এই গান শুনিয়ে। তো আজকের সকালে দাদা পরবর্তী কি শুনবো, কি শোনাবেন আপনি? পরবর্তীতে আমি একটা লোকগীতি শোনাচ্ছি আচ্ছা। স্বপ্না চক্রবর্তীর। আচ্ছা, মানে ছায়াছবির পর লোকগান আমরা শুনে নেব। বাহ, ভীষণ ভালো লাগলো, অসাধারণ পরিবেশনা, মন ছুঁয়ে গেল। কেমন লাগলো আপনার এখানে এসে? খুব ভালো লাগলো। আমি জানি না যে আমি গ্রাম থেকে আসি, আমাকে সোনার বাংলার যে প্রথম ডাকলো, আমার খুব ভালো লাগলো। একদম গ্রাম্য পরিবেশ থেকে উঠে আসা মানুষ যে আমি দূরদর্শনে আসবো, এটা তো আমি কোনদিন ভাবতে পারিনি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে মেমেন্টো, ধন্যবাদ, রয়েছে মেডেল, অসংখ্য ধন্যবাদ, আর রয়েছে সার্টিফিকেট এবং গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। ধন্যবাদ। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ফিল্মস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ওটিটিতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে।
সোনার বাংলা, আমার সোনার বাংলা।